আমাদের দেশে কিন্তু দুইটা সাকিব আছে, একজন হচ্ছেন সুপারস্টার সাকিব খান, আরেকজন হচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান। যখনই নিউজ ফিড ঠান্ডা থাকবে তাদের মধ্যে দুইজনের মধ্যে কেউ একজন এসে নিউজ ফিড গরম করে দিয়ে যাবেন। এদের ফাঁকে ফাঁকে আবার আমাদের সুপার জিরো জায়েদ খান আছেন, তারপরে অনন্ত জলিল আছেন, হিরো আলম আছেন। এরা মাঝে মাঝে অল্প একটু করে সুযোগ পায়। এদের ভিড়ে এই তিনজন জনপ্রিয় তিনজন সেলিব্রিটি কিন্তু জায়গা হারিয়ে ফেলছেন দুই সাকিবের জন্য। তবে যিনি খান তার কথাই আগে বলি, তিনি কিন্তু নিজের পছন্দের দুইটি বিয়ে করেছেন, কিন্তু তার দুই স্ত্রী এখন অতীত। তিনি পরিবারকে খুশি করতে আরো একটি বিয়ে করতে চাচ্ছেন। পছন্দ নাকি ডাক্তার মেয়ে। ছোটবেলায় কিং খান সাকিব খান সে কিন্তু ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু হয়ে গেছে নায়ক। এই জন্য তার পছন্দ এখন ডাক্তার পাত্রী। এই জন্য তিনি ডাক্তারকে বিয়ে করে সেই শখ পূরণ করতে চান। হয়তো কিং খানের একটা সময় নায়িকাকে বিয়ে করার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা তো পূরণ হয়ে গেছে, তাই এখন তিনি ডাক্তারকে বিয়ে করতে চাচ্ছেন। কিং খান চাইলে কিন্তু ডক্টর সাবরিনাকে কিন্তু তৃতীয় স্ত্রী বানাতে পারেন। রূপে গুণে সৌন্দর্যে কোনো অংশেই কিন্তু তিনি কম নয়। তার আগের দুই স্ত্রীর থেকেও কিন্তু ডক্টর সাবরিনার কাছে কিছু স্পেশাল জিনিস রয়েছে। কিং খান যদি কোনো জায়গায় গিয়ে ফেসে যান তাহলে কিন্তু এই ডক্টর সাবরিনা কিন্তু তাকে জাল সার্টিফিকেটও বানিয়ে দিতে পারবে। এরপরে কিন্তু তিনি একজন সুনামধন্য লেখিকা। এছাড়াও তাদের দুইজনের মধ্যে কিন্তু আরো একটা মিল আছে। কিং খানও কিন্তু একসময় বিবাহিত ছিলেন, ডক্টর সাবরিনাও কিন্তু একসময় বিবাহিত ছিলেন। ডক্টর সাবরিনা এবং সাকিব খান দুইজনই কিন্তু অভিজ্ঞ ব্যক্তি। আসলে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে অভিজ্ঞ ব্যক্তিকেই মানায়। এদিকে আবার আমি কোন জায়গায় দেখলাম যে ডক্টর সাবরিনা নয়, কিং খানের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছে নায়িকা মিষ্টি জান্নাত। কেননা তিনি একজন নায়িকা হলেও তিনি নাকি ডাক্তারও বটে, তাই সবাই ধরে নিয়েছেন তিনি হতে যাচ্ছেন কিং খানের তৃতীয় স্ত্রী। বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু এর আগে তাকে চিনতাম না। সে ডাক্তারের পাশাপাশি নায়িকাও ছিলেন, সেটাও আমি জানতাম না। তবে কিং খানের বিষয়ে আলোচনা আসার পরে আমি জানতে পারলাম যে সে একজন নায়িকা এবং ডাক্তার। তবে এই বিষয়ে আলোচনা খুব শীঘ্রই আপনারা পেতে যাচ্ছেন আমাদের কপিউর রহমান হুজুরের কাছ থেকে, কারণ আবার হুজুর নায়ক নায়িকাদের খোঁজ খবর বেশি রাখেন, তো তাই হুজুরের কাছে রিকোয়েস্ট থাকবে যে এদেরকে দিয়ে একটা ভিডিও বানাবে। সেদিন আবার ইন্টারভিউতে তিনি কি বলেছেন, সে বলেছেন যে আমি কখনো হিরোকে বিয়ে করব না, আবার বিবাহিত কাউকে তো বিয়ে করবই না, তবে আবার করলে করতেও পারি, সেটা সিক্রেটই থাকে, এখন পাবলিক নিয়ে না বলি। তাই রে, মেয়েদের মন যে কি চায় তারা কিন্তু নিজেরাও জানে না। এই জন্যই তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্কটাই আর থাকলো না। তো যাই হোক, বলছিলাম যে আপা, আপনি বিয়ে করবেন কি করবেন না সেটা নিজে আগে ঠিক করেন। এক মুখে কিন্তু 12-14 কথা বললে কিন্তু পরে মানুষ কিন্তু সাবান ছাড়াই ধুয়ে দিবে। এবারে বলি সাকিব আল হাসান, যে কিনা মানুষকে শুধু সব সময় হাসান, তার কথা একটু বলি। তিনি কিন্তু কখনো বিসিবির সমালোচনা করে হাসান, কখনো কিন্তু মজার জোকস সাংবাদিকদেরকে বলে হাসান, কিংবা কখনো কিন্তু তিনি বিজ্ঞাপন করে হাসান। কখনো কোনো ভক্ত সেলফি তুলতে আসলে তিনি তাকে মারতে গিয়ে সমালোচনায় চলে আসেন, আবার তিনি স্ট্যাম্পে লাথি দিয়ে সমালোচনায় চলে আসেন, কিংবা আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করে তিনি সমালোচনায় চলে আসেন। তিনি কিন্তু প্রায় 5 বছর পর একটা সেঞ্চুরি করে পাপনদার কাছে গিফট চেয়ে সবাইকে হাসালেন। পরের দিন এক ভক্ত ছবি তুলতে আসলে তিনি তাকে মারতে গিয়ে আবার সমালোচনায় আসেন। তিনি কিন্তু এদিন বাংলাদেশের সবচেয়ে বড় ডাব্বা বিনোদন প্রিমিয়ার লিগ ডিপিএল এ খেলতে বাইরে থেকে বের হয়ে আসার সময় ভেবেছিলেন যে আজকে কোনো একটা অঘটন ঘটাবেন। সর্বপ্রথমে কিন্তু ঢুকতে এক ব্যক্তি সেলফি তুলতে আসলে তার উপর হলেন চড়াও, আবার মাঠের ভিতরে আরেক ভক্ত সেলফি তুলতে আসলে তাকে কিন্তু তিনি এক হাত দিয়ে ফোন কেড়ে নিয়ে আরেক হাতে চড় মারতে গেলেন সাকিব আল হাসান। তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি তো আর ক্রিকেটার সাকিব আল হাসান নেই, তিনি তো হয়ে গেছেন বক্সার রোমান রিংস আল হাসান। এসব দেখে কিন্তু অনেকে ভাবতেছে যে হয়তো বা এটা আবার নগদের বিজ্ঞাপন কিনা, কারণ নগদ এমন ফাজলামো করা শুরু করছে বিজ্ঞাপনকে নিয়ে, এজন্য সিরিয়াস কোনো ঘটনা ঘটলেও মানুষ আর বিশ্বাস করে না। এর আগে আপনারা দেখছেন যে তামিম, মেহেদী হাসান মিরাজ এরা মিলে যা করছে, এরপরে কদিন আগে সুপার জিরো জায়েদ খানের ফোন পানিতে ফেলছে, যদিও সেটা পরে জানা গিয়েছে বিজ্ঞাপনের জন্য। এর আগে কিন্তু সাকিব আল হাসান কি করছিল, আমি আর খেলবো না, কে খেলবে জানাচ্ছি, পরে কি হলো, নগদের বিজ্ঞাপন ছিল। এই সামনেই তো টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাচ্ছে, কোনো ব্যাটসম্যান যদি আউট হয় কিংবা কোনো বোলার যদি অন্য দলের বিপক্ষে 6 খায়, তাহলেও মানুষ ভাববে যে এটা নগদের বিজ্ঞাপন ছিল। তবে এই দুইজন মানুষ যতটাই সমালোচনায় থাকুক, একজন কিন্তু সিনেমা কাঁপাতে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে, আরেকজন কিন্তু মাঠ কাঁপাতে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে, আর মাঝখানে আমরা সকলেই কিন্তু এগুলো দেখতে থাকি। তো যাই হোক, শেষমেশ আমি একটা কাজের কথা কই, তা হচ্ছে যে নগদ মনে করেন বাংলাদেশের বিজ্ঞাপন নিয়ে একটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে এখন কোনো খেলোয়াড় যদি খেলতে খেলতে পানিও খায় কিংবা মুত্তারও মনে হয়, তাহলেও মনে করবে যে এটা নগদের বিজ্ঞাপন ছিল।